আপনি ইসকনকে যদি রাজপথে যদি মোকাবেলা করেন, এই যুদ্ধে আপনি বিজয় হতে পারবেন না। আমার কথা বুঝুন, বুঝার চেষ্টা করেন। ধরুন একটা ইসকন, ভারত তাদেরকে নিয়ে দিয়েছে আমাদের দেশের বিরুদ্ধে, আপনি তাদের বিরুদ্ধে শুধু রাজপথে হুঙ্কার দিচ্ছেন, সামাজিক জাগরণ তৈরি করেন নাই। ফজরের সময় মুসল্লিদেরকে, তরুণদেরকে আপনি মসজিদে ডেকে আনতে পারেন নাই। আপনি স্কুল, কলেজে, বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের মধ্যে তৌহিদের একটা আগুন আপনি স্কুলে তৈরি করতে পারেন নাই। আপনি আপনার বেপরদা বোনকে আপনি পর্দা পড়াতে পারেন নাই। আপনার বেপরদা বেনামাজে আপনার মাকে আপনি নামাজে আনতে পারেন নাই। আপনার ঘরে ঘরে আপনি কোরআন তালিম চর্চা করতে পারেন নাই। এমন একটা ভঙ্গুর দুর্বল সমাজ ব্যবস্থার মধ্যে দিয়ে আপনি এই সমস্ত পলিটিক্যাল রাজনৈতিক চ্যালেঞ্জগুলো আপনি চিন্তিত আপনি মোকাবেলা করতে পারবেন না। শুধু স্লোগান দিয়ে আপনি কোনোদিন পারবেন না সেটা। সেজন্য আমাদেরকে কাজ করতে হবে, গোড়া থেকে আমাদের কাজ শুরু করতে হবে আমাদেরকে, ইনশাআল্লাহ আজিজ। কিন্তু সামাজিকভাবে নামাজ প্রতিষ্ঠিত ছিল, নামাজ প্রতিষ্ঠিত ছিল, কোন বেনামাজি সমাজে ছিল না। যাকাত প্রতিষ্ঠিত ছিল, হজ প্রতিষ্ঠিত ছিল, রমজানের রোজা কেউ ভাঙতো না। সামাজিকভাবে ইসলাম শক্তিশালী ছিল। আর বর্তমানে রাজনৈতিকভাবেও আমরা পরাজিত, আর সামাজিকভাবেও কিন্তু আমরা মারাত্মকভাবে ইসলাম থেকে বিচ্যুত। সেজন্য আজকে আমার এবং আপনার যে দায়িত্ব হবে, সেই দায়িত্ব হলো সামাজিক একটা জাগরণ। আমি আজকে ফজরের সময় আমার ফেসবুকে একটা স্ট্যাটাস ছেড়েছি, আমি লিখেছি যে ফজর ক্যাম্পেইন, ফজরের সময় মানুষকে ডেকে দেওয়া, এটা আমাদের দাওয়াতের সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ কাজ। কি খবর দাওয়াতি ভাইয়েরা? আমি লিখছি আজকে, কারণ আমাকে সবাই মনে করে হারুন সাহেব একজন রাজনীতিবিদ, ওনার কাজ হলো জেলখানায় যাওয়া, জেল থেকে বাইর হয়ে আর বাইকে দাঁড়িয়ে স্বৈরাচারের বিরুদ্ধে হুঙ্কার ছাড়া, আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, ভারতের বিরুদ্ধে ডাক দেওয়া। হারুন সাহেব মানে গরম গরম হারুন সাহেব। আমার ভাইরা, আমি রাজনীতির স্বপ্ন দেখি, অবশ্যই এটা আমার মিশন। রাজনীতি মানে রাজার নীতি, রাজার নীতি রাজার মন মতো হতে পারবে না। রাজার নীতি হবে এটা আল্লাহর নীতি মতো হতে হবে। এটা সংবিধান হবে আল্লাহ, আইন হবে আল্লাহ, শিক্ষা ব্যবস্থা আল্লাহ, অর্থ ব্যবস্থা আল্লাহর, এটা হতেই হবে। এটা এবং এটা করিয়ে ছাড়বো, এটার জন্য আমরা জান দিয়ে ফেলবো, এটার জন্য আমাদের মৃত্যু হবে এটাকে নিয়ে। এই লড়াই করতে করতে আমাদের মৃত্যু হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ ইসলামী হবে, ভারতবর্ষ ইসলামী হবে, সব হবে। খালাফত আলা মিনহাজিন নবুওয়া এই আল্লাহর জমিনে প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। বেশি দূর না, কয়েকশো বছর আগেও তো, 1000 বছর হয়নি, 1000 বছর ব্রিটিশরা আসার আগেই তো 200 বছর ধরলাম আমি, 200 বছরের 300 বছর পরিপূর্ণ হবে না। কার খেলাফত ছিল? হযরত আওরঙ্গজেব আলমগীরের খেলাফত ছিল 50 বছর। উনি একজন আলেম ছিলেন, মুফতি ছিলেন, কারি ছিলেন, কোরআন হাফেজ ছিলেন। 50 বছর এই বাংলাদেশ, উড়িষ্যা, ভারত, পাকিস্তান, পাঞ্জাব সব তিনি শাসন করেছেন, আফগানিস্তান থেকে নিয়ে চট্টগ্রাম পর্যন্ত। আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলাইহি, ওইটি আবার আসতেছে কিন্তু, নাকি না? শোক আছে আপনাদের? আসবে। কিন্তু স্বপ্ন দিয়ে, কল্পনা দিয়ে, আবেগ দিয়ে, স্লোগান দিয়ে, গণতন্ত্রের ভোট দিয়ে ওইটা জিন্দেগি তো আসবে না। আপনারা যদি চান আবার আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠিত হোক, চান কিনা আপনারা? আল্লাহর জমিনে আল্লাহর আইন মতো শাসন পরিচালিত হোক, এটা কিন্তু আপনারা চেয়ে থাকেন। এবং আল্লাহ পাক তার রাসূলকে কেন পাঠিয়েছেন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আমি আগে বলছি, দ্বীনকে আল্লাহ পাক বিজয়ী করবেন, এটা ইনশাআল্লাহ বলার দরকার নেই। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহর নবীজিকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন দ্বীনকে বিজয়ী করার জন্য। এই বিজয় কেমনে হবে? 1500 বছর আগে দ্বীন যেভাবে বিজয়ী হয়েছে, এখনো দ্বীনটা সেইভাবে বিজয়ী হবে। কিন্তু আমরা বর্তমানে দ্বীন বিজয়ের স্বপ্ন দেখি স্লোগানের মধ্য দিয়ে। আমরা দ্বীন বিজয়ের স্বপ্ন দেখি বিশাল বিশাল গণজমায়েতের মধ্য দিয়ে। কথা ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, দ্বীন বিজয়ী হবে ইসলামের সামাজিক জাগরণের মধ্য দিয়ে। প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেক বাজারে ঘাটে, প্রত্যেকটা মসজিদে মসজিদে যখন দ্বীনের চর্চা শুরু হবে সামাজিকভাবে, তখন সামাজিক পরিবর্তন, সামাজিকভাবে মেয়েরা এখন পর্দা ধরছে, সামাজিকভাবে মেয়েদের মধ্যে নামাজের জাগরণ শুরু হয়েছে, সামাজিকভাবে আমাদের তরুণরা এখন মসজিদের দিকে ধাবিত হচ্ছে।
মসজিদের দিকে ধাবিত। আমি বারবার বলে থাকি একটা কথা, এটা আপনারা অবশ্যই খেয়াল করেছেন, প্রত্যেকটা মাহফিল আমি বলে থাকি। গত বছর জেল থেকে বের হয়েই আমি পড়া শুরু করেছি এই কথা। আফগানিস্তানে ইসলাম বিজয় হয়েছে, তার চেয়ে বড় কথা ফিলিস্তিনে গাজায় যুদ্ধ চলতেছে, ভয়ঙ্কর লড়াই চলতেছে, এবং এত লড়াইয়ের পরও, এত ধ্বংসযজ্ঞের পরও এই গাজার মুসলমানদেরকে পরাজিত করা যায় নাই। কেন? কারণটা কি? আফগানিস্তানে কারণটা কি বিজয়ী? আমি রাশিয়াতে একটা জায়গা আছে চেচনিয়া, এটা সবচেয়ে কঠিন একটা ইসলামিক জায়গা। চেচনিয়ার নাম শুনলে সারা রাশিয়া অঞ্চলে কাপড় থরথর করে কাঁপে। আপনারা সবাই জানেন এই যে রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ চলতেছে, এই রাশিয়া ইউক্রেনের যুদ্ধের মধ্যে চেচনিয়ার মুসলমানরা রাশিয়ার পক্ষে থাকার কারণে রাশিয়া টিকে আছে, আর না হলে রাশিয়া দুলিশাত হয়ে যেত রাশিয়া। এমন ভাবে নেটো তাদেরকে অস্ত্র দিয়েছে ইউক্রেনকে, কিন্তু চেচনিয়ার মুসলমানরা সেখানে রাশিয়ার পক্ষে দাঁড়িয়ে গেছে। এখন সেটা হোক না হোক সেটা বড় কথা, সেটা কতটুকু দরকার সেটা আরেক কথা, কিন্তু চেচেন মুসলমানরা রাশিয়ার পক্ষে আছে আমেরিকার বিরুদ্ধে। আমার সাথে চেচেন মুসলমানদের দেখা হয়েছিল 96, 97, 98, 99 যখন আমি বিদেশে যখন পড়ালেখা করছিলাম তখন তাদের সাথে। এবং সেই সময় মুসলমানরা বিপ্লব করে চেচনিয়াকে স্বাধীন করে একটা ইসলামী স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল। আমি সেই সময় স্বাধীন চেচেন রাষ্ট্রের প্রেসিডেন্ট জেলিম খান ইন্দরবায়েভ, ওনার সাথে আমি সাক্ষাৎ করেছিলাম। কাল্পনিক কথা, এটা স্বপ্নের মতো, এটা কেউ কল্পনা করবে না, কেউ কল্পনা। বাংলাদেশে একটা হুজুর বলতে পারবো না, কোনো সাংবাদিক বলতে পারবো না যে জেলিম খান ইন্দরবায়েভের সাথে সাক্ষাৎ হয়েছে, কিন্তু আমি তাকে খুঁজে বের করছি, আমি তার সাথে সাক্ষাৎ করেছি। জেলিম খান ইন্দরবায়েভ, আমি তাকে জিজ্ঞেস করেছি চতুর্দিকে লেনিনবাদ, মার্ক্সবাদ, চতুর্দিকে কমিউনিজম, আপনারা মাঝখান থেকে পুটুস করে দ্বীপের মতো চেচেনরা জেগে উঠলেন, গর্জে উঠলেন, এত হিম্মত, এত সাহস কোত্থেকে? আমার ভাইয়েরা, তিনি আমাকে 1 ঘন্টা সাক্ষাৎকার দিয়েছেন। আমি 2000 সালে বা 99 সালের শেষের দিকে, সম্ভবত 2099 বা 2000-এর এই সময়টাতে দৈনিক ইনকিলাবের সম্পাদকীয় পাতায় বিরাট এক সাক্ষাৎকার ছেপেছিল আমার এবং ওনার। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম এত শক্তি কোত্থেকে আপনার, কোত্থেকে? তিনি বলেছেন যে আমাদেরকে কমিউনিস্টরা যখন তাদের বিপ্লব করে কোরআন পুড়িয়ে ফেলছে, তারা মসজিদ ভেঙে দিয়েছে, তারা কমিউনিস্ট শাসন চালু করেছে, কিন্তু ভিতরে ভিতরে এই মোল্লারা, হুজুররা, আলেমরা ঘরে 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 গিয়ে মানুষকে দ্বীন শিক্ষা দিয়েছে। তারা সামাজিকভাবে তারা ইসলামকে তারা পালন করেছে, লুকিয়ে লুকিয়ে ঘরে ঘরে। আমরা নামাজ পড়েছি, রোজা রেখেছি, আমরা কোরআন তেলাওয়াত করেছি, আমরা দ্বীন শিক্ষা নিয়েছি, মাস্টারবাসী শিক্ষা নিয়েছি, ঘরে 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 লুকিয়ে 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 আমরা ইসলামকে আমরা চর্চা করেছি। সামাজিকভাবে, রাজনৈতিকভাবে আমরা ধ্বংস হয়ে গেছি। আজ আমরা রাজনৈতিকভাবে আমরা গর্জে উঠছি। আমি প্রশ্ন করেছিলাম আরেকটা তুরস্কের একজন বড় ব্যক্তি, উনি রেসালাই নূরের একজন বড় দায়িত্বশীল। এটা আমি 2021 সালে কারাগার যাওয়ার আগে, সম্ভবত 2020 সালে তার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। বদিউজ্জামান নুরসি তুরস্কের মহান একজন সংস্কারক ছিলেন, তার বংশধর, তার শিষ্য তারা। আমি তাদেরকে বললাম যে তুরস্কের কি অবস্থা এখন? তুরস্কে তো একেবারে ক্ষমতায় আছে, কারণটা কি? এবং আগামীতে ইলেকশনে যদি এই কি নাম তুরস্কের এরদোগানের পার্টি যদি ক্ষমতাচ্যুত হয়ে যায় নির্বাচনের মধ্য দিয়ে, তখন কি হবে? তিনি আমাকে বললেন যে তুরস্কে ইসলামের জাগরণ এমন পর্যায়ে চলে গেছে, এখন যদি সামনে কোনো কমিউনিস্ট সরকার যদি আসে, ওদের মধ্যে সে কিচ্ছু করতে পারবে না। কিভাবে ইসলামের জাগরণ? তিনি বলেন গ্রামে গ্রামে, জনপদে জনপদে, বন্দরে বন্দরে, শহরে শহরে, বিশেষ করে বড় বড় শহরের বাইরে যেগুলো বড় বড় সিটি জায়গা আছে, গ্রামগঞ্জ আছে, আমরা সেখানে ব্যাপক দিনের দাওয়াত দিয়েছি। বদিউজ্জামান নুরসি রহমতুল্লাহ আলাইহির কিতাব, লেখা, বই, তাফসীর, হাদিস, এগুলো আমরা ছড়িয়ে ছিড়িয়ে মানুষের মধ্যে, মেয়েদের মধ্যে, ছেলেদের মধ্যে, তরুণদের মধ্যে আমরা এইভাবে ছড়িয়ে দিয়েছি। শহরের নাস্তিকরা ছাড়া তুরস্কের সমস্ত জনগণ গ্রামে তার ঈমানকে লালন করে। আমার ভাইয়ের, আমি কি বলতে চাচ্ছি, আমরা যখন কোনো দল, কোন সংগঠন, কোন দেশে যখন সে রাজনৈতিক বিজয় লাভ করে, সবাই বলি যে বাহবা, সাব্বাস, তালেবানরা রাষ্ট্র কায়েম করেছে ইসলামিক, ইরানিরা শিয়া ইসলামী রাষ্ট্র কায়েম করেছে,
ওদিকে চেচেনরা ইসলাম রাষ্ট্র কায়েম করেছে, তুরস্কে ইসলামপন্থী সরকার। আমরা রাজনৈতিক বিজয়ের পর আমরা দেখি যে একটা বিজয় আসছে। আমার ভাইরা, রাজনৈতিক বিজয়ের আগে সামাজিকভাবে তারা ইসলামের ব্যাপক জাগরণ তৈরি করেছিল, তারা মসজিদকে আবাদ করেছিল, মসজিদগুলোকে খুলে দিয়েছিল, তারা কোরআনের চর্চা, ঘরে ঘরে কোরআন চর্চা হয়েছিল, মেয়েদেরকে তারা ইসলামের দিকে ধাবিত করেছিল। সামাজিক জাগরণ হতে 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 তারপরে গিয়ে রাজনৈতিকভাবে সেটা প্রভাব তৈরি করেছে। আমার আজকে বক্তব্যের এটাই কথা যে আমরা এই দেশকে পরিবর্তন করতে চাই, আমরা এই সমাজকে পরিবর্তন করতে চাই, এই শিক্ষা পরিবর্তন করতে চাই। আগামী দিনে বাংলাদেশ আর প্রথমে বাংলাদেশ আমরা দেখতে চাই না। আমরা আগামী দিনে বাংলাদেশ এইভাবে আমরা নাস্তিকদের, শাহবাগীদের, মার্কিনপন্থীদের বাংলা দেখতে চাই না। আগামী দিনে বাংলাদেশ আমরা একটা পরিপূর্ণ একটা ইসলামী বাংলাদেশ দেখতে চাই। সেজন্য আমাকে যে কাজ করতে হবে, রাজপথে দাঁড়িয়ে স্লোগান দেওয়া যতটা জরুরি, অবশ্যই জরুরি, আমার রাজনীতি করা জরুরি, তার চেয়ে বেশি জরুরি হচ্ছে আমার গ্রামে, শহরে, বন্দরের প্রত্যেকটা মসজিদকে আবাদ করে ফেলা। যেদিন মসজিদগুলো আবাদ হয়ে যাবে, যেদিন নামাজে আবাদ হয়ে যাবে, সেদিন মনে করবেন মসজিদ আবাদ হয়েছে, এবার সমাজ আবাদ হবে ইনশাআল্লাহ আজিজ। মসজিদ যেদিন বিজয় করতে পারবো আমরা, সেদিন রাষ্ট্রকে আমরা বিজয় করতে পারবো ইনশাআল্লাহ আজিজ। আমার ভাইয়েরা, এখন বর্তমান সময়ে দাওয়াতের একটা সুযোগ তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। বিশেষ করে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে দলীয় দাওয়াতকে প্রাধান্য না দিয়ে আমরা সবাই দলীয় দাওয়াতকে প্রাধান্য দিই। তবলিগের কথা বলি, জমাতের কথা বলি, হেফাজতের কথা বলি, চোরবরের কথা বলি, সালাফিদের কথা বলি। এইভাবে আমরা সাধারণ ছাত্র সমাজ, তাকে দরকার নেই, তাকে শুধু একটাই বলবো, ইসলাম ইসলাম ইসলাম, তাকে বলবো। কথা ঠিক না বেঠিক? এটা দাওয়াত দিব। দলীয় দাওয়াত সেটা পরে দেখা যাবে, সিস্টেমের কারণে কে কোন দিকে নেবেন। কিন্তু প্রাথমিক দাওয়াত হবে, আসো স্কুলের সব ছেলেরা, আসো আগে কোরআনটাকে বুঝো, আসো আগে মসজিদে ঢুকো, আসো আগে তৌহিদের কিতাব ধরো, আসো আগে ইসলামিক সিলেবাসের বইগুলো পড়ো, এরপরে তুমি এবার যে দল করবে সেটা পরে আসতেছে। আগে সবাই মিলে আমরা নামাজি হই, সবাই মিলে আমরা তৌহিদবাদী হই, সবাই মিলে আমরা তৌহিদপন্থী আমরা হয়ে যাই, সবাই মিলে আমরা ঈমান ভঙ্গের কারণগুলো বুঝি, সবাই মিলে আমরা শিরক থেকে আমরা মুক্ত হওয়ার চেষ্টা করি, সবাই মিলে আমরা সমাজতন্ত্র, ধর্মীয় ঐক্যবাদ, গণতন্ত্র এবং আধুনিক যত রকমের ইসলামিক মতবাদ, এগুলোকে আমরা বোঝার চেষ্টা করি আমরা ভ্রান্ত মতবাদ হিসেবে। তারপরে আমি একটা প্ল্যাটফর্ম বেছে নেব, সেটা পরে আসতেছে। এই দাওয়াতটা ব্যাপক করতে হবে আমাদের সবাইকে। আমাদের ভাইয়েরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সহি বুঝতে পারতে তৌফিক দান করুন আমাদেরকে। আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ। এই বাঁশখালীতে আমার নিজের জায়গা, পৈতৃক জায়গা, আমার দাদাদের, আপনারা সকলে আমাদের পরিবারকে চিনেন এবং জানেন, আপনারা সবাই রাজনৈতিক পরিবার। আমার চাচারা, ফুফুরা একবার কি বাঁশখালীতে, এরপরে পাশে কি আনোয়ারাতে, আমরা চিনেন, ওনারা বারবার দফায় দফায় ক্ষমতায় ছিলেন সবাই। আমার ভাইয়েরা, এই অঞ্চল জুড়ে এখন মুসলমানদের বিরুদ্ধে একটা বড় চক্রান্ত শুরু হয়ে গেছে। এই চক্রান্ত আর কমবে না, দিন দিন বাড়তে থাকবে। আমরা সবকিছুকে আমরা রাজনীতি দিয়ে মোকাবিলা করতে চাই। আমার আজকের আলাপটা একটু ভিন্ন। আপনি ইসকনকে যদি রাজপথে যদি মোকাবিলা করেন, এই যুদ্ধে আপনি বিজয় হতে পারবেন না। আমার কথা বুঝুন, বুঝার চেষ্টা করেন। ধরুন একটা ইসকন, ভারত তাদেরকে লেলিয়ে দিয়েছে আমাদের দেশের বিরুদ্ধে, আপনি তাদের বিরুদ্ধে শুধু রাজপথে হুঙ্কার দিচ্ছেন, সামাজিক জাগরণ তৈরি করেন নাই। ফজরের সময় মুসল্লিদেরকে, তরুণদেরকে আপনি মসজিদে ডেকে আনতে পারেন নাই। আপনি স্কুল, কলেজে, বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের মধ্যে তৌহিদের একটা আগুন আপনি স্কুলকে তৈরি করতে পারেন নাই। আপনি আপনার বেপরদা বোনকে আপনি পর্দা পড়াতে পারেন নাই। আপনার বেপরদা বেনামাজে আপনার মাকে আপনি নামাজে আনতে পারেন নাই। আপনার ঘরে ঘরে আপনি কোরআন তালিম চর্চা করতে পারেন নাই। এমন একটা ভঙ্গুর, দুর্বল সমাজ ব্যবস্থার মধ্যে দিয়ে আপনি এই সমস্ত পলিটিক্যাল, রাজনৈতিক চ্যালেঞ্জগুলো আপনি চিন্তিত আপনি মোকাবিলা করতে পারবেন না। শুধু স্লোগান দিয়ে আপনি কোনোদিন পারবেন না সেটা। সেজন্য আমাদেরকে কাজ করতে হবে, গোড়া থেকে আমাদের কাজ শুরু করতে হবে আমাদেরকে ইনশাআল্লাহ আজিজ। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য, এই উম্মতের জন্য ১৫০০ বছর আগে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সব কিছু আমাদের সামনে তিনি তুলে দিয়ে গেছেন। আমার ভাইয়েরা, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পয়েন্টটা বলে আমি কথা শেষ করে দিচ্ছি। আমার তো কোনো সিলেক্ট কেউ দিচ্ছে না আমাদের। তার মানে কি আমি বলতে থাকবো? সিলেবাসটা বুঝতাম না, আর কয় মিনিট শেষ করে দিব, চলতে থাকবে। হ্যাঁ, এটা বলতে হবে, আমি তো বুঝতেছি। আচ্ছা শুনেন কি বলতেছিলাম। এই
যে কথা বলে শেষ করবো, খেয়াল করছি যে কথাটা বলে শেষ করব সেটা হলো, কথাটা ভুলে গেলাম, একটা পয়েন্ট এটা 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 বলে শেষ করতে যাচ্ছিলাম। যাই হোক আমার ভাইয়েরা, এই সবাই একটা রাজনৈতিক ওয়াজ শুনতে একটু পছন্দ করে সবাই, ঠিক আছে, স্লোগান টোগান সব পছন্দ করে। আর আমি পছন্দ করি এই যুদ্ধে বিজয় হওয়াটাকে আমি পছন্দ করি। আপনি আগে থেকে স্লোগান দিলে তো ক্লান্ত হয়ে যাবেন, আপনি ডাকাতকে ধরবেন, চুপচাপ ধরবেন, মন আসছে আমার। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত এই উম্মতের জন্য কি কি বিপর্যয় আসবে এটা বলে গেছেন, খুব ভালো মতো শুনবেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত এই উম্মতের জন্য ডান দিক থেকে বিপদ, বাম দিক থেকে বিপদ, সামনে থেকে বিপদ, উপর থেকে বিপদ, কিরকম কিরকম বিপদ, কোন সময় কোন সময় বিপদ আসবে, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন, এগুলো বলে গেছেন। হাদিসগুলো বললে অনেক হাদিস, ইউশিবান তাদা আলাইকুমুল উমাম আলা ফরদুকুম আল হাউস, তারপরে এই ফিতনা কাকিত আইলাইল মুসলিম, ফিতনা আসবে একেবারে। রাসূলুল্লাহ বলেছেন কিরকম ফিতনা, অন্ধকার রাত্রে টুকরো খন্ড খন্ড এর মতো ধেয়ে আসবে ফিতনা। দিনের বেলায় মুসলমান, রাতে সকাল বেলায় মুসলমান, সন্ধ্যা বেলায় কাফের, সন্ধ্যা বেলায় কি মুসলমান, সকাল বেলায় কাফের। অবস্থা এমন হয়ে যাবে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মত কোন কোন দিক থেকে দুর্বল হবে সবগুলো বলে গেছেন। এই উম্মতের ক্ষতি রাসূলের দুইটা দিক বলছেন আমাদেরকে। একটা হলো এই উম্মতের উপরে কুফফারদের পক্ষ থেকে বাধা আসবে, তার মধ্যে অন্যতম হলো দাজ্জালের ফিতনা এবং রাজাদের ফিতনা, জালেমদের ফিতনা। অনেক কথা রাসূল বলে গেছেন উম্মতের উপর যেগুলো আসবে। আমার ভাইয়েরা, এই কিতাবুল ফিতর পড়তে পড়তে আমাদের চোখের জুতি কমে গেছে। আমাদের বছর পর বছর রাসূলের ভবিষ্যৎবাণী সব বলা আছে। বাংলাদেশে কি ঘটবে, ভারতবর্ষে কি ঘটবে, আফগানিস্তানে কি ঘটবে, সৌদি আরবে কি হবে, মিশরে কি হবে, সব কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুঙ্খানু বলে গেছেন। সব বলে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের বাইর খাওয়া যেটা মূল কারণ বলছেন, সেটা কাফেরদের চক্রান্ত, জালেমদের জুলুম, শাসক গোষ্ঠীর অত্যাচার। আমাদের নবীজি এটাকে মূল কারণ হিসেবে বলেন নাই। আমাদের নবীজি অসংখ্য হাদিসে যেটা বলছেন যে মুসলমানদের বাইরে খাবার মূল কারণ থাকবে মুসলমানদের চরিত্রের অধঃপতন, চরিত্রের অধঃপতন। কে বলেছে হামাস যুদ্ধ কৌশলে জিততেছে? হামাসের কাছে যে অস্ত্র তার চেয়ে হাজার হাজার গুণ অস্ত্র পাকিস্তান আর্মির কাছে আছে। কথা ঠিক না বেটি? আর পাকিস্তান বর্ণনা করছে, আপনি কল্পনা করতে পারবেন না পাকিস্তান আর্মির কাছে কি পরিমাণ অস্ত্র আছে। এই ভারতকে 5 বার ধ্বংস করতে পারবে পাকিস্তান, এমন শক্তি পাকিস্তান। এই মিশর, আমি ভালো করে জানি মিশরের কথা, এই মিশরের কাছে এমন অস্ত্র শস্ত্র আছে আর অর্ধেক দুনিয়া কারাই করতে পারে। অনেক শক্তিশালী সামরিক ভাবে এরা নিজেরা অস্ত্র তৈরি করছে মিশর এক সময়, এবং ভালো মিলিটারি, এই মিশরের মিলিটারি অনেক শক্তিশালী মিলিটারি। তুরস্কের, এটা তো একটা পরাশক্তি মুসলমানদের, তুরস্ক সামরিক শক্তির দিকে। আমার ভাইয়েরা, তুরস্কের বিশাল সামরিক শক্তি, পাকিস্তানের বিশাল সামরিক শক্তি, ইরানের বিশাল সামরিক শক্তি, এবং কি সৌদি আরবের পর্যন্ত গোপনে গোপনে পারমাণবিক অস্ত্র আছে সৌদি আরবে, যেটা অনেকে জানে। আমরা জানি সৌদি আরবের কাছে পারমাণবিক অস্ত্র আছে, যে পারমাণবিক বোম দিয়ে ইসরায়েলকে 1 ঘন্টার মধ্যে জ্বালিয়ে পুড়িয়ে সার্কার করতে পারবে সৌদি আরব। এত অস্ত্র সৌদি আরবে। আরব আমিরাত একসময় এগুলো লাল লাল হাপ্পা টাপ্পা ছিল, মানে আপেলের মধ্যে ছিল। এখন আমিরাত শক্তিশালী সামরিক একটা দেশ। আরব আমিরাত এত শক্তিশালী রাষ্ট্র। মুসলমান দেশে অস্ত্রের বন্যা বয়ে গেছে মুসলমানদের। আমেরিকা এত বিপুল পরিমাণ অস্ত্র বিক্রি করছে, মুসলিম বিশ্বে বিক্রি করছে। আরবদের ডলার টাকা, প্রত্যেকটা মুসলিম কান্ট্রিতে, আরব কান্ট্রিতে বিপুল পরিমাণ অস্ত্র। কিন্তু দেখেন এত শক্তি থাকার পরও লড়াই করতেছে কে? গরিব হামাস। আল্লাহ তাদেরকে বিজয় করেছে। অস্ত্র সৌদি আরবের, অস্ত্র পাকিস্তানের, অস্ত্র মিশরের, আর লড়াই করছে তালেবানরা নিরস্ত্রভাবে। তারা বিজয়ী হয়েছে। সুতরাং কৌশল, প্রযুক্তি, টেকনোলজি এগুলো শক্তির মূল জায়গা নয়। শক্তির মূল জায়গা হলো নিজেদের আধ্যাত্মিক শক্তি, ইমানের চেতনা। এটা শক্তি। আগামী দিন রাজনীতি আমাদের করতে হবে, শক্তিশালী রাজনীতি আমাদের করতে হবে।
ঠিক আছে, আগামীতে আমাদেরকে টেকনোলজি, আমাদেরকে প্রযুক্তিতে অনেক দূরে এগিয়ে যেতে হবে, ঠিক আছে। আগামীতে আমাদেরকে দক্ষ সাংগঠনিক শক্তি আমাদের দেখাতে হবে, শৃঙ্খলা দেখাতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। এগুলো সব আছে, সব পরে। এগুলো 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর। 1 2 3 4 5 হচ্ছে তাওহীদ, কোরআন, সিরাত, জিহাদ, দাওয়াত, আমার আধ্যাত্মিকতা, আমার তাজকিয়া, আমার তারবিয়ত, আমার তাহাজ্জুদের নামাজ, আমার মসজিদকে আবাদ করা। এটা হচ্ছে আগে। আমরা সামাজিকভাবে যে কোটি সময় কেউ আমাদেরকে হারাতে পারবে না। এই জন্য আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে এটাই, যে আমরা একটা ভালো জায়গায় পৌঁছার চেষ্টা করি। আপনি এখন ঢাকাতে যদি রাজনীতি করতে চান নজরে পড়বেন, কিন্তু গ্রামে গঞ্জে শহরে বন্দরে আপনি যদি ফজর ক্যাম্পেইন করেন, মানুষকে কোরআন ধরিয়ে দিতে পারেন, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কোনো রাজনীতি না করে শুধু ইসলাম আর ইসলাম তাওহীদের দাওয়াত দেন, এই জাগরণে কিন্তু কাফেরদের নজর দেওয়ার কিছুই নেই। 10 বছরে পুরো প্রজন্ম, পুরো কলেজ বিশ্ববিদ্যালয় তৌহিদবাদী প্রজন্ম হয়ে যাবে। 10 বছরে আমাদের মেয়েরা একটা তৌহিদবাদী প্রজন্ম মেয়ে তৈরি হয়ে যাবে। 10 বছরে আমাদের যে যুব সমাজ একটা তৌহিদবাদী যুব সমাজ তৈরি হয়ে যাবে। এবার আসেন যুদ্ধ কাকে বলে, তখন চলবেন। এটা না করে সামাজিক শক্তি পায়ের তলে বাজি শক্তিশালী না করে আপনি যতই স্বপ্ন দেখেন এই রাষ্ট্রের পরিবর্তনের, ভারতবর্ষকে বিজয়ের এবং বিশ্ব শক্তিকে পরাজিত করার যতই স্বপ্ন দেখেন, কিচ্ছু হবে না। আসুন আমরা ঘুরে দাঁড়াবো ইনশাআল্লাহ। দেখুন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শুরু করতে বিধান করে, কোরআন থেকে শুরু হবে, মসজিদ থেকে শুরু হবে, শেষ হবে কি দিল্লিতে, তেল আবিবে, ওয়াশিংটনে, ওখানে গিয়ে আমাদের বিজয় পতাকার মধ্য দিয়ে সেটা শেষ হবে ইনশাআল্লাহ। আমাদের শুধু স্লোগান দিয়ে নয়, আমাদের শুরু রাজপথ দিয়ে নয়, আমাদের শক্তির জায়গা রাজপথ নয়, আমাদের শক্তির মূল জায়গা হলো মসজিদ। এখান থেকে আমাদের উঠে সমাজকে ওই জায়গা মুখী করে ওখান থেকে দাঁড়াতে হবে আমাদেরকে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ভাঙা মিম্বরে বসে, মদিনার ভাঙা মিহরাবে বসে তিনি রুমকে পরাজিত করেছেন, পারস্যকে তিনি ভূমিকা দিয়েছেন, সাহাবে কেন্দ্র একটা জমাত তৈরি করেছেন, যারা সারা দুনিয়াতে তারা নেতৃত্ব দিয়েছেন। একটা ভাঙা মসজিদ, একটা ভাঙা মিম্বর, একটা ভাঙা মেহরাব ছাড়া আমার নবীদের কিছুই ছিল না। আমরা সেই নবীর উম্মত ইনশাআল্লাহ, সেরকম একটা স্বপ্ন আমরা দেখি। আসলে আমরা ধৈর্য উঠে এইভাবে তাহাজ্জুদের নামাজ চলে গিয়েছে। অনেকে মনে করে তাহাজ্জুদের নামাজ এটা হলো সুফি দরবেশদের নামাজ, এটা হুজুরদের নামাজ, হুজুরদের নামাজ, খানকার নামাজ। আমার ভাইরা, তাহাজ্জুদের নামাজ মুজাহিদদের নামাজ। আমার নবীকে রাতের বেলায় তাহাজ্জুদ পড়তে বলা হয়েছে এই জন্যই, যেহেতু দিনের বেলায় তাকে সংগ্রাম করতে হবে এই জন্য। এখন যারা তাহাজ্জুদ পড়ি আমরা দিনের বেলা সংগ্রাম করি না, দিনের বেলা যারা সংগ্রাম করি তারা তাহাজ্জুদের নামাজ পড়ে, দুইটা দিকে চলে গেছে। ইসলামে দুইটাকে এক জায়গায় করতে হবে, আধ্যাত্মিক হতে হবে আমাদেরকে। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতিজ্ঞা করুন। ওমা আলাইহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।